আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন জি? আর একবার বলুন, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামতের শুকর করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কথা ঠিক কি না? সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ। সাহেবে দাওয়াত বাড়িওয়ালার তরফ থেকে যাদেরকে দাওয়াত করা আছে, মাইকের আওয়াজ আলহামদুলিল্লাহ ছুটছে। গ্রামবাসী, মহল্লাবাসী, যে সমস্ত ভাই বাবাজিদের দাওয়াত করা আছে বাড়িওয়ালার তরফ থেকে, আমি শুরুতে একবার অনুরোধ করে নিচ্ছি। কবির ভাষায় কবি বলেছেন, সোনার চাইতে সময়ের মূল্য অনেক বেশি। এজন্য সময় থাকতে থাকতে সময়ের মূল্য দিতে শিখতে হয়। চলে আসুন, একদম দোয়ার মজলিস, সওয়াব রেসানির মাহফিল, মধ্যরাতের ব্যাপার, লম্বা টাইম ধরে হবে এমনটি নয়, নির্দিষ্ট একটা সময় আমাদের দেওয়া আছে, তার ভিতরেই আখিরি দোয়া সওয়াব রেসানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন দু চার কথা আলোচনা রাখি, তারপর আখিরি দোয়া হবে। বাইরে থাকবেন না, অনুরোধ করছি। রাস্তাঘাটে বাসে বাসে যারা আছেন সবাই মজলিসে চলে আসুন। ওই সাইডটা যদি একটু ক্লিয়ার করে দিতেন একবার, কারণ বারবার বললে দেখবেন আপনাদের অসুবিধা হবে। ওই সাইডটা খালি রেখে চেপে আসুন। হ্যাঁ, ওই সাইডটা খালি রেখে দেন, এই সাইডটা তো খালি আছে। চলে আসুন, একবার শুরুতে বলছি, একবার চেপে আসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আরে 100 তো বেশ দেওয়া আছে আপনার, বেশ আছে, একটু কেটে দেওয়া যায় না? হালকা থা সাউন্ড তুলবেন, সাউন্ড তুলবেন, বেশ কমে দিলে সাউন্ড কমে যায়। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। সকলেই একটিবার পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في آية أخرى ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر قال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها
নুখরিজুকুম তারাতান উখরা قال النبي صلى الله تعالى عليه وسلم كونوا في الدنيا كأنك غريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এতগুলো মানুষ জান ভরে নবীর জন্য পড়েন ওয়া আলা আলি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আরেকটু জোরে বলবেন না আরেকটু মোহব্বত বলবেন না মদিনার কপালে সুখ নেই কি ভাবছি নেই আছে কেন আমার নবী শুয়ে আছেন তাই সুবহানাল্লাহ বলবেন না এই জন্য মদিনার কপালের এত সুখ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সগিনা সগিনা আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরানে মজলিস মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম সম্মানিত আপনাদের মহল্লার মসজিদের পেশ ইমাম সাহেব আজকে মজলিসের আমন্ত্রিত ওলামা হযরতগণ সম্মুখ উপস্থিত দিন দরদি ইসলাম দরদি নামাজি মুসাল্লি ভাই ও বাবাজিরা পর্দানশীল ধার্মিক স্নেহর মা ও বোনেরা সর্বাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদের দুনিয়ার বিভিন্ন গুনার কাছ থেকে হেফাজত রেখে ঘরোয়া মজলিসে একটি দোয়ার মাহফিল সওয়াব রেসালির মজলিস বানিয়ে আল্লাহ পাক এমন একটি জায়গায় আসা বসা শোনা বলার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন তাই দরবারে ইলাহিতে কৃতজ্ঞতা স্বরূপ সকলেই একটিবার প্রাণ ভরে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আল্লাহর প্রশংসা মিলে ঝিলে উচ্চ আওয়াজ দিয়ে আর একটা বার সকলেই বলি আলহামদুলিল্লাহ
যাই বা হোক, বাদ মাগরিবের পর থেকে নিয়ে আমি আসার এক মুহূর্ত পর্যন্ত ভাই স্থানীয় এবং দূরাগত আলেমদের মুখ থেকে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা নিশ্চিত তানারা রেখেছেন। ধীর স্থির ভাবে বসে বসে অনেকেই তানাদের বক্তব্য শুনেছেন। আমি গুনাহগার ছোট্ট মানুষ আপনাদের খেদমতে উপস্থিত। একেবারে আখিরি দোয়ার জন্য, শেষ দোয়ার জন্য দোয়া করুন। বাড়িওয়ালার তরফ থেকে দাওয়াত করেই যখন ফেলেছেন, আল্লাহ হাজির যখন করেছেন, উঠে যখন পড়েছে মাইকে, আর রেহাই নেই। আমারও দুটো কথা বলে যেতে হবে। দোয়া করুন আপনাদের অন্তর অন্তরের স্থল থেকে এই মুহূর্তে আমি গুনাহগারের জবান দিয়ে দ্বীন ও শরীয়তের কিছু কথা আল্লাহ পাক যেন বলিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। শুরু করছে আল্লাহর সাহায্য নিয়ে। এতগুলো মানুষ গুনাহগারের জন্য বসে বসে আপনারা একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ বলে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। ওই শুধু দোয়ার ভিখারি, দোয়া করে দেন। দোয়াই আমাদের অস্ত্র, গাড়ির চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ। দোয়া করে কি বলবো আল্লাহ বেহেতার, তিনি জানেন। ঠিক ছিল তো? কি বলছি? কানে লাগলে হবে না, ওয়াজ আমি করছি। আর একটু মানানসই করে দেন, আপনাদেরও কষ্ট না হয়, আমারও অসুবিধা নয়, মানানসই করে দেন। একটা বক্স খুব যদি অসুবিধা হয় আমার দিকে ঘুরিয়ে দেন। বক্স যেখানে আছে একটা আমার দিকে ঘোরান। আর একটু তোলেন, চিনচিন যেটা আওয়াজ উঠছে ওটা কাটুন তো, প্লেন আওয়াজ করেন একটু তোলেন, আরেকটু তোলেন, 100 ব্যাস। আলহামদুলিল্লাহ। আর 100 দাও, দাও ভাই দাও। একদিন নয়, বলি শুরুতে একবার বলি, আপনারা বলার আগে আমি বুঝি, বারবার বলবেন। যেহেতু শর্ট জায়গা, পিছনে যদি জাম হয়ে যায় তাহলে মানুষ বসবে কোথায়? দেখুন আর জায়গা নেই। এই যে জায়গাটা অপচয়, একটু চেপে আসবেন কি? একটু যদি আসেন, দেখেন আপনাদের উপর ছেড়ে দিলাম। দেখুন আমি জানি অসুবিধা হবে, আমি শুরুতে একবার বলেছি গেটটা ছেড়ে দেন। চলে আসুন, একটু আরেকবার চেপে আসুন। আল্লাহর রাস্তায় এই জায়গাটা খারাপ বেকার রাখছেন কেন? এই জায়গাটা চেপে আসুন। এই যুবক বন্ধু মুরব্বীরা তা কষ্ট দিলে, যুবক ভাই কজন উঠে এসো এই জায়গায়, যুবক ভাই চেপে এসো, চেপে এসো ভাই, তোমরা এই কজন এই পাশে এসো, জায়গাটা কভার হোক, চলে এসো। নড়ে না, নড়ে না, সেই খালি হয়নি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ও যেখানে জায়গা পাবে সেখানে মানুষ বসে যাবে। আমার দিকে ধ্যান দিন, সময় নষ্ট করবেন না। আমি জানি আজকের মূলত এই মাহফিল দোয়ার মাহফিল, সওয়াব রেসানির মাহফিল, ঘরোয়া পরিবেশে। ভাই আমি আজকে মজলিসকে কেন্দ্র করে কোরআন শরীফ থেকে দুটি আয়াতে কারিমা, বিশ্ব নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা রেখেছি। আমি চাচ্ছি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে তার উপরেই দুটো কথা আলোচনা করার। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। আমি কোনো ভূমিকায় যাইনি, সরাসরি একদম ভূমিকা ছাড়া দুটো কথায় আমি আলোচনায় যাচ্ছি। তবে শুরুর বক্তব্য যদি মাথায় নিতে পারেন, ভাইয়া আর 100 দিয়ে দাও ভাই, গলা টানছে মানুষ বোঝে নাই। দেখো 2-2.5 ঘন্টা মানুষ বোঝে না। আর এরপরে আরো দুটো মাহফিলে যাবো, বলেন এটা সিজন, এটা গলাটা বাঁচিয়ে রাখেন, অসুবিধা নেই। দুইয়ে তো নেবেন, ঘরোয়া মিলাতে বলছে 2-2.5 ঘন্টা, তাও করবো, কিন্তু মাইক সেটিং করে। আমার ভাইয়েরা, আজকে মজলিসকে লক্ষ্য করে আমি বলেছি কোরআন শরীফ থেকে দুটি আয়াতে কারিমা, বিশ্ব নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা রেখেছি। সময় নষ্ট না করে, কোনো ভূমিকায় না গিয়ে আমি সরাসরি ওয়াজে হিট করছি। তবে শুরুর বক্তব্য যদি মাথায় নিতে পারেন, বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি ক্ষুদ্র মানুষ জবান দিচ্ছি, কিছু হলেও আপনার মাথায় দিয়ে তারপরে চলে যাব। ধ্যান দিন, এজন্য নীরবে ধ্যান দিয়ে দুটো কথা শোনার দাবিতে আমি শুরুতে রাখছি। আমার দিকে দেখুন, মাথা নাড়াবেন না। মহান আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। মহান আল্লাহ বললেন, বনি আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, বনি আদমের আওলাদ দিগকে, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ সম্মানিত করে বানিয়েছি। নীরব হবেন না। একবার একটা কথা বলি,
আপনার গাড়ি আমি হ্যান্ডেল মেরে স্টার্ট করব কখন, এই অপেক্ষায় থাকবেন না। যদি মনে হয় যে একটা ভালো কথা শুনলাম, জানলাম অথবা বুঝে পেলাম, আমি হ্যান্ডেল মারার আগে আপনার গাড়ি আপনি একটু হ্যান্ডেল মেরে স্টার্ট করবেন। জি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে জোরে বলবেন, আল্লাহ নেকি যাজা দেবে, ঠিক কি না? আগে কথাটা বুঝে নিন। আল্লাহ বললেন আদমের সন্তান যারা, আদমের আওলাদ যারা পৃথিবীতে, আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়েছি। আল্লাহ কোরআনে বললেন, জিজ্ঞাসা যদি করি আপন ভেবে একটু জোরে বলবেন, আদমের আওলাদ বা সন্তান কারা? জি, আদমের বাচ্চা কারা? জোরে বলুন, আমরাই। তাহলে আল্লাহ যে আমাদের সম্মান মর্যাদা দিয়েছে, আল্লাহ কোরআনে বললেন, আপনারা শুনে কি খুব বেজার, অসন্তুষ্ট? খুশি যদি হন সুবহানাল্লাহ, হয়নি কেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই হ্যান্ডেলটা মারবেন, আমি মারবো না, আপনি মারবেন নিজে নিজে। নম্বর 2, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বললেন, মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি। আর একটু জোরে বলুন। নম্বর 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন, तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উম্মতে মুহাম্মাদীদেরকে। আর একটু জোরে বলতে হবে। বাবাজি, আমি কোরআন শরীফের পরস্পর 3টে আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম, খুব ধ্যান দিয়ে বুঝতে হবে। নম্বর 1, আদম সম্প্রদায়ের মানুষ আমরা। নম্বর 2, আল্লাহর বান্দা হিসাবে আমরা। নম্বর 3, আখিরি নবীর উম্মত হিসাবে শুকরিয়া আল্লাহর, সে তালিকায় আমাদের সকলের নাম। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। এই পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহর কসমকে নিয়ে বলতে পারি, আমাদের তুলনায় সম্মান, আমাদের তুলনায় মর্যাদা, আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি, জোরে বলুন, দেননি। সর্বদিক থেকে আমরাই আগে, সর্বদিক থেকে আমরাই উন্নত, সম্মানে, মর্যাদায়, আদরে, কদরে, ইজ্জতে, সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গা দিয়েছে। ভাই, আমার বক্তব্যের বিষয় হলো আজকের এটাই, এত সম্মানের অধিকারী যদি আমি আপনি হয়ে থাকি, বা এত মর্যাদার ভাগীদারি যদি আল্লাহ পাক আমার আপনার বানিয়ে থাকে, বলুন বর্তমান যুগ সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয়, तमाम পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী এই পিরিয়ডে, এই সময়, এই যুগে যদি মার খেতে হয় কোন জাত, জবান ছাড়া যায় না জোরে, কোন জাত? মুসলমান জাত। জি, মানে আমার কম, আমার ভাই সমাজের মুসলমান। অবাক হই, অবাক হই, অবাক হই যে আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, আল্লাহর বান্দা দিগকে, পাশাপাশি উম্মতে মুহাম্মাদী দিগকে আল্লাহ পাক পৃথিবীতে এক কথায় এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে, আল্লাহর কসম, স্থান আমাদের সকলের ঊর্ধ্বে, ঊর্ধ্ব স্থান থেকে নেমে সমাজের নিকৃষ্টতম জায়গা আমরা দখল করলাম কেন? মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব কেন? আমরা তো সৃষ্টির সেরা। জোরে বলো, সৃষ্টির আরেকবার, সৃষ্টির সেরা স্থান সকলের ঊর্ধ্বে নেমেছে নিচে কেন? কেন ভাই? মহান আল্লাহ কোরআন শরীফের অপর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন, পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। আওয়াজ মানায় না ভাই? না, আওয়াজ মানায় না। আরেকবার জোরে বলুন। পৃথিবীতে ধর্ম কম নেই, বহু 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 ধর্ম রয়েছে। মহান আল্লাহ রব হিসাবে, স্রষ্টা হিসাবে নিজে যে ধর্মটাকে ভালোবাসেন বা পছন্দ করেন, ওই ধর্মের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়ে উল্লেখ করেই আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। এইবারে বুঝে সুঝে একটা উত্তর দেবেন, ওয়াজ শুরু করছি। ভাইয়া, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর মনোনীত হয়, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয়, তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন বা এই ধর্মের অনুসারী যারা হতে পারবেন, এনারাও হবে আল্লাহর, বাহ,
মনোনীত। কেন? আরে ইসলাম ধর্মটাই আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। আর সেই ধর্মে যারা প্রবেশ করবে, দাখিল হবে, এনারাও হবে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। কি গো মুরব্বি, আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যারা, আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা, পৃথিবীতে আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায়? খানা জোরে বলে না তো, খাওয়ায় না, হতে পারে না। মহান আল্লাহ আমাদের ভালোবাসেন, আল্লাহর পছন্দনীয় বান্দা, মনোনীত বান্দা, আল্লাহ আমাদের মার খাওয়াবেন কেন? যদিও মার খাওয়ায়, কোরআনের অপর আয়াতে আল্লাহ কি বলছে দেখুন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন, পৃথিবীতে যারা মুমিন হবেন তাদের বিপদ ও মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা, এটি হক। চিল্লে বলতে হবে, আরো জোরে বলতে হবে। মুমিন বান্দা বান্দিরা বিপদ মুসিবতে বললে, সমস্যার সম্মুখীন হলে আল্লাহর তরফ থেকে সাহায্য করাটা বা আশাটা আল্লাহর হক, নৈতিক দায়িত্ব। সুবহানাল্লাহ। এখন তাই যদি হয়, জিজ্ঞাসা করলাম, বলুন আল্লাহর তরফ থেকে বিপদ মুসিবতে সাহায্য করা যদি আল্লাহর নৈতিক দায়িত্ব হয়ে থাকে, পাই না কেন? পাই না কেন? তাই টুকটুক টুকটুক করে গল্পের ছলে একদম শুরু থেকে পর্যন্ত আমি বুঝিয়ে এটাই আপনাদের মাথায় আমি দিতে চেয়েছি। ধ্যান দিন যে আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছেন। আমরা সৃষ্টির সেরা। আর একবার বলুন, সৃষ্টির সেরা। স্থান সকলের ঊর্ধ্বে নেমেছি নিচে কেন? কেন ভাইয়া? ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে, হাতে, পিঠে আসার কারণটা কি? তাহলে ছড়ি ছিল হাতে, এসেছে সবে পিঠে। স্থান ছিল সকলের ঊর্ধ্বে, নেমেছি সবে নিচে। কেন? কেন? কি কারণে? কাদের দোষে, কাদের ভুলেতে? রাসূলুল্লাহর একটা হাদিস দিয়ে আমি শুরু করছি, একটু ধৈর্যের পরিচয় রাখুন। মনে রাখবেন, সৃষ্টির সেরা, স্থান ঊর্ধ্বে, নামলাম নিচে কেন? হ্যাঁ, তাহলে কেন নেমেছি, কি কারণে, কাদের দোষে, কাদের ভুলেতে? নবীর হাদিস দিয়ে শুরু করছি। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষেরা যখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময় আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। আহা, নবী 1000 বছর আগে সোনার জবানে বলেছেন। ধ্যান রাখবেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে। কটা ভাইয়া? ঠুস ঠাস করে বলবেন, যুবক ভাইদের বলছি, কটা? 15টা। অন্যায়ের কাজে যখন শামিল হবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে, জমিন থেকে নয়, নাব্বে আসমান থেকে। আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছেটে দেবে। এখন সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন, এই 15টা পাপের কাজ কি কি? এটাই তো। শাখা পোশাকা গেলে সময় হবে না, যে মূল রাস্তা ধরছি, এটা আপনাদের লাভ হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 1 নম্বর, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 2, দেশের মোড়ল মাতব্বরীরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে, মানে আমানতের মাল যখন খায়ানাত করা হবে, তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যদি আল্লাহর ঘর মসজিদে বসে বসে যখন জামানার মানুষের আগা জবানে দুনিয়ার গল্প বেশি বেশি করবে, দুনিয়ার আলোচনা মসজিদের ভিতরে যখন বেড়ে যাবে,
যাবে। প্যারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাজে গানার বান্দা যখন প্রাচুর্য পাবে, গানার বান্দা সমাজে যখন বেড়ে যাবে, প্যারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম অত্যাচার বলে মনে করবে, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম বোঝা বলে মনে করবে, আল্লাহর নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হবে। ধ্যান এবং ধৈর্য যদি দুটোই থাকে আপনাদের, আমি ইনশাল্লাহ আশা করছি উত্তর সঠিক পাবো। আমি কিন্তু 15 পিস বলিনি। কটা ভাইয়া? মোহব্বত করে বললাম, জোরে বলেন কটা? 5টা, বাকি 10। আচ্ছা সাইডে রাখ, থাক এখানে। বলে এবার কি করব? বলে কি করব? সময় তো যা। আল্লাহ যদি তৌফিক দেয় বলা যদি শুরু করি, এই যা 5টা পয়েন্ট আমি বলে ফেলেছি, আল্লাহ তৌফিক দিলে আর ধৈর্যের সাথে যদি আমার কথাগুলো বসে শুনতে থাকেন টুকটুক টুকটুক করে, এই 5টা পয়েন্টের উপরে 2-5 ঘন্টার ওয়াজ আছে, তাহলে আরো যে 10টা কথা রাখবো তার উপরে কথা না বাড়ালে, বক্তব্য না করলে বুঝে আসবে না। যে এজন্য শুরু থেকে 5টা পয়েন্ট যে আমি বলে ফেলেছি, কিছু কথাই 5টা পয়েন্টের উপরে বলা যাক, সময় যদি পাই দেখা যাবে আরো মাথার 10টা কথা। ধ্যান দিন, 15টার ভিতরে বলেছি 5, বাকি রইল 10। তার ভিতরে নম্বর 1, প্রথম পয়েন্ট ধ্যান রাখবেন কিন্তু। নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, তখন নবী বলেছেন খেলা শুরু হবে আসমান থেকে। কথাটা শুনলেন তো? শুনলেন? আমি একা ওয়াজ করব না, আপনিও করবেন সহযোগী হিসাবে। নবী যে বললেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, কলম নাড়াবে, তখন খোদার গজব নেমে আসবে আসমান থেকে। হাগো নবী পাকের এই কথার উপরে, বাণীর উপরে সমাজে কাজ বেঁধেছে কি? চেপে যান, বুঝে গেছি। আচ্ছা এই উত্তরটা একটু জোরে দেন, কষ্ট নেবেন না, এই উত্তরটা জোরে দেন। আর উত্তর পেশার না দিলেও জোরে বলবেন আপনারা ইনশাআল্লাহ, নবীর ভালোবাসায় বলবেন। বলুন, আজ থেকে 1500 বছর আগে আমার নবী সোনার জবানে যে কথাগুলো বলে গিয়েছেন, যে এমন একটা সময় বা পিরিয়ড আসবে, এই জিনিসগুলো ঘটবে। নবী যা বলে গিয়েছেন এতদিন পূর্বে, আমার নবীর কথাগুলো সত্য হবে না মিথ্যা হবে? সবাই বলছেন, চিল্লে বলেন, আল্লাহ শুনছেন, সত্য না মিথ্যা? সত্য হবে। কত পার্সেন্ট? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারে আপনাদের একটু ধোলাই করতে সুবিধা হবে। হ্যাঁ, কেন একটু আগে যখন বললাম যে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, কলম ধরবে, তখন আসমান থেকে গজব নেমে আসবে। আমি বললাম সমাজে কাজ বেঁধেছে না বাঁধেনি, মিল হয়েছে না হয়নি? কয়েকজন আওয়াজ দিয়েছিলেন, মানে ভয় পাচ্ছিলেন আপনারা। তাহলে দ্বিতীয় উত্তরটা এক বাক্যে জোরে বললেন কি করে? যে নবী যা বলেছেন 1500 বছর আগে, নবীর কথা সত্য হবে এবং 100% বলেছেন তো? হ্যাঁ না বলতে হবে তো? ব্যাস, পা যেন স্লিপ না খেয়ে দেয় আপনার। ঠ্যাং মজবুত করুন, বাকি কথা এবারে আমি শোনাচ্ছি আপনাকে। তো যার কথা সত্য হবে 100%, আপনার বিশ্বাস, সেই নবী বলেছেন, আমার কথা নয়। যে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, কলম ধরবে, যখন গজব নেমে আসবে আসমান থেকে। তাহলে এবারে বলুন, নবীর এই কথার উপরে সমাজে মিল হয়নি, কাজ বাঁধেনি? যদি না বাদে নবীর কথা মিথ্যা হয়ে যাবে। এই তো বললেন সত্য হবে 100%, তাহলে মিল হয়েছে তো? হ্যাঁ। কোন দিকটা বলবেন? পারিবারিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, রাজনৈতিক দিক। ভুল বুঝবেন না। সমাজে যারা শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, অধিকাংশ জায়গায়, অধিকাংশ এলাকায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাজের দায়িত্ব নেই। নেই। পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে এখন মূর্খদের রাজত্ব শুরু হয়েছে ভাই। কাদের রাগ হচ্ছে মনে আপনাদের? আর নবী বলেছেন জ্ঞানী মানুষের হাতে পেন থাকবে না, সব যখন কেড়ে দখল করবে মূর্খরা, খোদার গজব নেমে আসবে। যদি খুব কষ্ট হয় আপনাদের, আমি একটু ভাগ নিচ্ছি। নবী বলেছেন নড়বেন না, একদম নীরব হন। দুটো কথা শোনাচ্ছি, আমি সাবজেক্টের বাইরে কথা না বলার চেষ্টা করি। বন্দুকের গুলির মতো বক্তব্য যাবে ইনশাআল্লাহ। ওই হাওড়া হুগলি শিয়ালদা আমি করি না।
ধ্যান রাখুন, একদম সাবজেক্ট ভিত্তিক আপনারা বক্তব্য শুনতে পাবেন আল্লাহ তৌফিক দিলে। শোনেন, খুব যদি কষ্ট হয় আমি ভাগ লিখছি। যে পিরিয়ডে নবী বলেছেন একজন মূর্খ বক্তা, অজ্ঞ বক্তা নবিয়ানা মেম্বারে বসে যখন বক্তব্য দেবে, আর কোন একজন জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ যখন এই চটের কোনায় বসে তার বক্তব্য শ্রবণ করবে, ব্যাস খেলা শুরু। খেলা এই মানে নবীর কথা অনুপাতে জ্ঞানী মানুষের স্থান একটু উপরে। হ্যাঁ, এই উপর থেকে যখন নিচে নামানো হবে আর নিচের থেকে যখন লাফিয়ে ঠেলে উপরে উঠবে, শুরু হয়ে যাবে খোদার মার। একটা ফতোয়া জিজ্ঞাসা করবো আপনাদের কাছে। জানি অনেকেই মাদ্রাসার চৌকাট পার হননি, অনেকেই। এরপরে যে ফতোয়াটাই জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, মাদ্রাসায় যাওয়া লাগবে না, জায়গায় বসে আপনি ন্যাশনাল মুফতি হয়ে আপনি জবাব দিতে পারবেন, ফতোয়া দিতে পারবেন ইনশাআল্লাহ। বলবেন জোরে, ভাইজান অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টারিং ধরিয়ে দেওয়া যায়, অন্ধ ব্যক্তির হাতে, এ গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে? সবাই বলে না, খানায় পড়বে। তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার দরকার আছে। অন্ধ ব্যক্তি কি গাড়ি চালাবে? অন্ধ ব্যক্তি কি গাড়ি চালাবে? তুমি তো চোখে অন্ধ, তুমি স্টারিং ধরলে তুমি তো সামনে দেখতে পাও না, যাত্রী বহন করবে কি করে? চোখে অন্ধ তো। চলো, দুটো কথা আপনি মনে রাখবেন। ফুল গতিতে ওয়াজ আমি এবার শুরু করছি। এক, নবী যা বলেছেন ১৫০০ বছর আগে সত্য হবে 100%, আপনি বলেছেন। দুই, এই মাত্র ফতোয়া দিলেন অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং দিলে এ গাড়ি রাস্তায় যাবে না, পড়বে খালে। ব্যাস, বাকি ওয়াজ এবার আমি শুরু করছি। পয়েন্ট রেখেছি কটা? জোরে বলুন। 5। প্রথম পয়েন্টের উপরে আমি আলোচনা শুরু করছি। প্রথম পয়েন্ট, কথা বলবেন না। তবে এই বক্তব্য শুরু করার আগে খোদার শুকরিয়া আদায় করে বলছি, তাকব্বুর অহংকার বলার নিয়তে নয়। মাইকে মুখ দিয়েছি 18 বছর হয়ে গেল, 1 বছর নয়, খুব অল্প বয়স মনে হচ্ছে। ওয়াজের জগৎ 18 বছর। এতদিন সমাজে ঘুরিয়ে ওয়াজ করে যা বুঝেছি সমাজের মাটিতে ঘুরে, তার উপরেই কথাটা বলছি। বক্তব্য আমার যেদিকে মানে ধারা যেদিকে রাখছি, কোরআন ও হাদিস যা পড়ে ফেলেছি আয়াত, আর এটাই যদি বাস্তবের সঙ্গে মিল করে যায়, ভাই বক্তব্যটা কিন্তু একটা নুন জাতীয়। আগে বলে নিচ্ছি, একদম স্টেজ থেকে নুন হাতে মুঠো নিয়ে মজলিসে ছিটাবো। ধানে যেমন সার ছিটে দেয় না, তবে সার যাবে না, এটা আজকের নুন যাবে। যাতে হয় কাটা নেই, ছেলা নেই, দাগ নেই, মুষ্ঠখানেক নয়। যদি কুইন্টাল কুইন্টাল ছড়িয়ে দিয়ে দেয় ইনশাল্লাহ কিচ্ছু হবে না। যে কেন, দেহ সুস্থ। একটু কাটা ছেলা দাগ যদি থেকে থাকে ভাই, বস্তাও লাগবে না, কুইন্টালও লাগবে না, মুষ্ঠখানেক নিয়ে ছড়িয়ে দিয়ে কেটে পড়বো। একান্ত যদি ওই নুন এখন আপনার কাটা জায়গায় যদি পড়ে যায়, কার আছে আর কার নেই আমি তো জামে খুলে দেখিনি ভাই, যদি কাটা জায়গায় নুন পড়ে, চিটচিট জ্বালা যদি শুরু হয় না আপনার, চট করে যেন আমার উপর রেগে যাবেন না। কেন জানেন? আমি একজন ঘোষক, আমি একজন প্রচারক, আমি একজন জেরক্স, আমি একজন কপি। যেটাই মনে করবেন সেটাই, আসল কিন্তু শুয়ে আছে সুদূর মদিনায়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলুন, আসল শুয়ে কোথায়? সুদূর মদিনায়। আমি নবী পাকের বাণীগুলো, কথাগুলো পিয়ন হিসাবে আমি জেরক্স করে হোমড়ার মাটি থেকে জয়রাম খালের মাটিতে আমি বিতরণ করতে এসেছি। হ্যাঁ, কথাগুলো কিন্তু আমার নয়, আমি পিয়ন। ঠিক আছে তো ভাই? সবার ঠিক নেই, গোড়া বেঁধে লাগা ভালো। নুন আসতো আর চিটচিট জ্বালা শুরু হলে সমস্যা আছে। চলো, পয়েন্টে গেছিলাম কটা? 5। প্রথম পয়েন্টের উপরে আমি আলোচনা শুরু করছি, মনে রাখবেন। পয়েন্ট নম্বর 1, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, খোদার গজব আসবে। মদিনার খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে বহু তথ্য দিয়েছেন, বহু মর্যাদার কথা বলেছেন। তার ভিতর থেকে আমি কয়েকটা কোটেশন শুধু বার করে নিচ্ছি, তথ্য বার করছি যে ওমর হুজুরের মর্যাদা কত। কথা বোঝাতে পারলাম? শুধু ওমর বলে কথা নয়, প্রত্যেকটি সাহাবী সম্পর্কে নবী কিছু না কিছু কথা বলেছেন। কার কত সম্মান, কার কত মর্যাদা, কে কত মহান ব্যক্তিত্ব। তোমার সম্পর্কে নবী বেশ কিছু কথা বলেছেন, পাওয়ার মর্যাদা সম্পর্কে। আমি কয়েকটা কোটেশন বার করছি, মানে আগে ওমরের পরিচয় দিচ্ছি, তারপরে কেন বলছি বুঝে আসবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস
হাদিস পাকে জানালেন রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ, রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি আমার নিজের চোখে দেখেছি, আমি রাসূলুল্লাহ আমি আমার চামড়ার চোখে দেখেছি আমার সাহাবী উমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচরণ করছে। আর একটু জোরে বলবেন না, কথাটা হালকা দৃষ্টিতে নেবেন। আমার নবী চোখে দেখেছেন, নবী চামড়ার চোখে দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর জান্নাতে বেহেশতে। নবী দেখেছেন গো, সুবহানাল্লাহ জোরে বলবেন না। আমার নবীর দেখাটা ভুল, জোশের সাথে বলবেন, জোশের সাথে। নবীর দেখা ভুল, সত্য কত পারছেন? কেন? আল্লাহ নবী বললেন ইন্নী আরা মালা তারাউনা, ইন্নী আরা মালা তারাউনা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার দেখা তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা, আমার দেখা তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা, আমি রাসূল টাইনে যতটা দেখতে পাই, আমি নবী পামেও ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবীর সামনেও ততটা দেখতে পাই, আমি নবীর নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝাচ্ছে এটাই শর্টে আমার নবী যেটা দেখেছেন এটা সত্য। কারণ নবীর দেখার আমাদের দেখা এক নয়, নবী বলেছেন। তো যার দেখাটা সত্য 100%, তিনি চোখে দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর বেহেশতে জান্নাতে। ওমরের মর্যাদা কত আগে পরিচয় দিচ্ছি, কত মহান ব্যক্তি ওমর হুজুর। একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তো আম্মা জান আয়েশা একদিন বসে আছে হুজরা মোবারকে নিজের ঘরে, দিনের দাওয়াত দিয়ে নবী ফিরেছেন, ক্লান্ত শরীর, রাতের বেলার কথা বলছি। বাড়িতে এসে আম্মা জান আয়েশার উরুর উপরে, কোলের উপরে মাথা মোবারকটা রেখে আমার নবী পাক একটু আরাম করছেন, বিশ্রাম করছেন, ক্লান্ত শরীর। ঠিক ওই হালাতে আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করেছেন আল্লাহর আসমানের দিকে তাকিয়েছে। রাতের বেলার কথা বলছি। আম্মা জান আয়েশা বসে আছে নিজের ঘরে, আর নবী মাথা রেখেছেন বিবি আয়েশার কোলে। ওই অবস্থায় আম্মা জান আয়েশা মাথা উঁচু করেছে আকাশের দিকে। কথা বলবেন না কিছু? মাথাটা উঁচু করে দেখছে আল্লাহর আসমানে অগণিত তারা দেখা যাচ্ছে, নক্ষত্র আম্মা জান আয়েশা চোখে দেখতে পাচ্ছে। আচ্ছা, দৃষ্টান্ত স্বরূপ আমি যেখানে বসে ওয়াজ করছি, একটা নবিয়ানা মেম্বার, সম্মানিত একটা জায়গা আপনারা তৈরি করেছেন। আচ্ছা, এই যে জায়গাটা স্টেজ, যতটুকু জায়গাটা আমার ঘর আপাতত এই মুহূর্তের জন্য, একদম আমার নিজের ঘর। আচ্ছা, রাত যা বাজে বাজে যদি মনে করি এই রাতের বেলায় আকাশে কটা তারা নক্ষত্র আছে বা উঠেছে একটু দেখবো, এই নিয়াত করে যদি এই মুহূর্তে কানে লাইট অফ করি, করে যদি আকাশের দিকে তাকাই, আর তাকিয়ে যদি আকাশের সমূহ তারা যদি আমি চোখে দেখতে পাই, তাহলে ঘরের উপরের অংশটা কি? বাহ, লেটে হলেও বুঝেছে। প্রথম বলছে ছাদ আছে, তা ছাদ আর আকাশ পর্যন্ত নজর যায়? ভেবে নেন আম্মা জান আয়েশার ঘরের হালাতটা কি। কিচ্ছু নেই, জীর্ণ ভাঙা। মাথাটা হেড করলেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা। ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? একটা প্রশ্ন কি আয়েশা? হুজুর আমার জিজ্ঞাসা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব পৃথিবীতে আল্লাহ কারোর নামায় আমলে বা নসিবে আল্লাহ কি দান করেছেন? এক কথায় আকাশে যা তারা দেখলাম, এত পরিমাণ নেকির মালিক পৃথিবীতে কেউ কি আছে? আমার জানার ইচ্ছা এটাই। এখানে যত ব্যক্তি আমরা উপস্থিত, আল্লাহ যদি আমাদের হায়াত দান করে 1000 বছর করে, হ্যাঁ 1000, আচ্ছা আরো বাড়াচ্ছি আর 1000, 2000 বছর করে যদি আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যদি হায়াত দেয়, বাঁচিয়ে রাখে,
আকাশে কটা তারা নক্ষত্র আছে গুণে শেষ করতে পারবেন? তো হ্যাঁ না জোরে বলবেন না? আচ্ছা আরো 1000 বাড়ালে 3000 হলে হবে না? আল্লাহ নবী বললেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ জাযা পৃথিবীতে আল্লাহ পাক যদি কারোর নামায় আমলে দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জানেন যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। হচ্ছে তো নাকি? ওমরের মর্যাদা কত হচ্ছে তো? ব্যাস আগে পরিচয়টা দিচ্ছি, তারপরে ফিরে আসছি। কেন বলছি আমি? চট করে জায়গা বসে ভেবে নেন, ভাববেন আপনি নিজে কটা নেকির মালিক। আপনি বিবেক নামক আদালতে আমিও প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহ আমি নিজেও কটা নেকির মালিক? এই তো আমাদের হালাত এই। হ্যাঁ বলে আমি বড়, তো বলে আমি বড়, গুতুগুতি করে মুসলমান খায় হয়ে গেল। কি আছে জীবনে আপনার? আছে বাকি জীবনে আমার? যে ওমর সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিদায়ের পরে আবার যদি পৃথিবীর জমিনে আমার পরে কেউ যদি নতুন নবী হিসাবে আসতো, অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না, আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি, মুসলিম জানেন যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ নবী বানাতো। কিন্তু হবে? ফিরে আসছে, তাড়াতাড়ি বলুন হবে। এটাই শেষ কথা, শেষ। নবুয়তের দরওয়াজায় আল্লাহ তো চাবি মেরে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন, আমার নবী তো শেষ নবী, ঠিক কি না? হবে না, এটাই শেষ কথা বলছি। যদি হতো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যদি হতো লাকান উমর, নবী ওমর হুজুরের নাম বললেন, অথচ ওই ওমর হুজুরের নাম যে নবী বললেন, ওনার তুলনায় সম্মানে, মর্যাদায়, ইজ্জতে লাখো লাখো গুণ বেশি আবু বকর হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? কথা ভুল বললাম কি? সর্বদিক দিয়ে মর্যাদায়, সম্মানে, ইজ্জতে আগিয়ে কে? আবু বকর সিদ্দিক। কই বলুন তো, সন্দেহ ছাড়া তাড়াতাড়ি বলবেন, পৃথিবীতে রাসূলুল্লাহর পরে স্থান কার? ওমর ফারুকের? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আবু বকর সিদ্দিক নবীর পরে স্থান। নবীর পরে স্থান যদি আবু বকর হুজুরের হয়ে থাকে, সেই আবু বকর হুজুরের নাম না করে যদি নবী আসার ব্যাপার থাকতো, তো এই স্থান যার, তার নামটা না করে নবী ওমরের নাম বললেন কেন? বোঝাতে পারেনি। বাংলা কথা বুঝুন, আবু বকর এক, ও ভাই ওমর দুই, এক বাদ দিয়ে নবী দুইয়ের নাম বললেন কেন? কথা অনেক লম্বা, প্রয়োজন যেটা সেটাই দিয়ে দেন ভাই। নবী হতে গেলে, নবী হতে গেলে ভিতরে যে একটা পার্টস থাকার প্রয়োজন, মেশিন থাকার প্রয়োজন, নবী হতে গেলে ওই পার্টস মেশিনটি আল্লাহ পাক আবু বকরকে নয়, ওই মেশিনটি দান করেছিলেন ওমরের ভিতরে। আর একটু জোরে বলুন। ব্যাস, এই বক্তব্যটা আমি এখানে চেপে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। কেন বুঝবেন? একজন সাহাবীর সম্মান, মর্যাদা, ইজ্জত কত, টুকটুক টুকটুক করে যদি আমি কোটেশন তুলতে থাকি, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। একজন সাহাবীর মর্যাদা, সম্মান কত বলে শেষ করা যায় না। যে কটা কথা আমি বলেছি, অল্প সময় তো লম্বা বলার টাইম নেই, অল্প কয়েকটা কথা বলেছি ওমর সম্পর্কে। যা বুঝেছেন আপনারা, রেজাল্ট আমাকে ফিরিয়ে দেন, বাকি কথা এবার আপনাকে শোনাচ্ছি। সাহাবী ওমরকে কতটা সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই স্বল্প কথার ভিতর দিয়ে হলো আপনারা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ নাটা জোরে বলতে হবে শুধু। পেরেছেন? যে হ্যাঁ, দু চারটে কথায় বুঝে গিয়েছি কত সম্মান, কত মর্যাদা, কত মহান ব্যক্তি।
বুঝেছেন আপনারা? ব্যাস এইবারে বুঝুন যে এতক্ষণ ওমর হুজুরের পরিচয় আমি দিচ্ছিলাম কেন, পাগল হয়ে যায়নি। নবী বলেছেন ওয়াজ কিন্তু ওই দিকে। প্রথম পয়েন্ট, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, তখন গজব আসবে আসমান থেকে। আমার ওয়াজ ওই দিকে বলেছি। এইবারে শুনুন যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে এত তথ্য দিলেন, এত কথা বললেন। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের যিনি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মদিনার মুসলমানেরা তথা রাসূলুল্লাহর সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই ওমর, আবু বকর ভাই জগতে আর বেঁচে নাই, আবু বকর জগৎ থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আমরা শোকাহত, মর্মাহত, চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত। কেন? আবু বকর মদিনার রাষ্ট্রপতি, ইন্তেকালের পরে আমরা ভাবছি ওই চেয়ারে কাকে বসানো যাবে, মদিনার রাষ্ট্রপতির আসন কার দখলে আনা যাবে। এই চিন্তা ভাবনা আমরা রাসূলুল্লাহর সাহাবারা মাথায় নিয়ে আলোচনা সাপেক্ষেই বলছি, ভাই ওমর, ওই গদিতে তোমাকেই বসতে হবে, ওই চেয়ার তোমার দখল করতে হবে। কেন? আবু বকরের পরে স্থান তো সেটি তোমার, মদিনার রাষ্ট্রপতি খলিফা তোমাকেই হতে হবে, বসো। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের ইন্তেকালের পরে জনগণের সিদ্ধান্ত টানার পরে, প্রস্তাব শোনার পরে চেয়ারের দিকে তাকিয়ে এক চান্সে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন, জি না, মদিনার রাষ্ট্রপতি হবার, মদিনার খলিফা হবার বা ওই চেয়ারে ওই গদিতে বসার যোগ্যতা ক্ষমতা আমি ওমর আমার নেই। হাসেনি, কাঁদেনি, কিচ্ছু বলেনি, মানে কিছু বুঝতে পারেনি। সরল মনের মানুষ আপনারা, পেচের কথা বুঝতে পারেননি। হ্যাঁ, শর্টে আমি বলে দিচ্ছি সরল ভাবে শোনেন। আবু বকর সিদ্দিক মদিনার রাষ্ট্রপতি, জগতে আর নেই, আল্লাহ ডেকে নিয়েছেন, চেয়ার খালি, একজনকে বসা লাগবে তো, হ্যাঁ না বলবেন না? সিদ্ধান্ত হচ্ছে জনগণের ভিতর ওই চেয়ার ওমরের, কারণ স্থান তো তার, বসো। ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত টানার পরে প্রস্তাব যখন দেওয়া হলো, চেয়ারের দিকে তাকিয়ে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বললেন, ওই চেয়ারে ওই গদিতে বসার যোগ্যতা ক্ষমতা আমি ওমর আমার নেই। আপনাদের বিশ্বাস কি, ধারণাটা কি জোরে বলবেন? সত্যিকারের কি ওমর হুজুরের যোগ্যতা ছিল না? হ্যাঁ, ছিল না? ছিল। তাহলে হুজুরে কথা বললেন কেন? কি ভয়? চেয়ারে বসলে ভয় লাগে? বাজে কথা। কি তাকওয়া, কি আল্লাহর ভয়! ওমর হুজুরের সামনে যত চেয়ার যাচ্ছে, হুজুর তত পিছিয়ে আসছে। সুবহানাল্লাহ একবার বলবেন, আরেকটু জোরে বলবেন। হ্যাঁ, তার কারণ একটাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছেন যে চেয়ারে বসলে না জানি চেয়ারের দায়িত্ব কত, আমি বসবো না। অথচ যার পরিচয় আগে দিয়েছি, কত মহান ব্যক্তি, কত ইজ্জতওয়ালা ব্যক্তি, সে যদি ওই চেয়ারে বসার আগে যদি দুর্বলতা প্রকাশ করে, জি রাগ করবেন না ভাই, রাগ করবেন না, ক্ষমা করে দেবেন। আর আমরা তো সব সমাজের মাটিতে ধান দায় ঘুরতেছি, ধান দায় কলে কৌশলে। একবার শুধু আমার বসা, একবার শুধু বসা, বসে যাই চেয়ারে, তারপরে চেয়ার ভাঙবে কি চেয়ারের ঠ্যাং ভাঙবে চিন্তা পরে, বসতে আগে দে। দেখুন আমি ইতিহাস শোনাচ্ছি আপনাকে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ ওমর হুজুরের ইচ্ছা ছিল না চেয়ারে বসার। না, চেয়ারে বসলে যে কি জ্বালা আপনি না জানলে ওমর হুজুর বুঝেছেন সেটা। যত চেয়ার সামনে যাচ্ছে ওমর হুজুর পিছিয়ে যাচ্ছে, বসবে না, না স্টারিং ধরবে না ভাই, গাড়ির ড্রাইভার হবে না। কিন্তু জনগণ ছেড়ে দেননি। পরের কথাটা শুনুন, ইচ্ছা নেই কিন্তু জনগণ ছেড়ে দেননি। পেশাব দিয়ে জোরের উপরে ওমর হুজুরকে বসিয়েছে মদিনার রাষ্ট্রপতির আসনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইচ্ছা নেই, এটা পেশা।
আপাতত আজকে দিনে আমার কোনো মুড নেই, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমার কোনো ইচ্ছা নেই যে ওয়াজ করব আজকে। আচ্ছা, কেউ যদি জোর করে ধরে এখানে এনে বসিয়ে মাইকটা সামনে দিয়ে বলে এতগুলো মানুষের সামনে যে একটু কিন্তু আপনার ওয়াজ করতে হবে, আচ্ছা শরীর ইচ্ছা নাও, যদি আমার টানে ইচ্ছা যদি নাও হয়, যিনি আমাকে এখানে বসাবেন তার সম্মান রাখতে গিয়ে চেষ্টা তো একটু করব, না করলে তো তার সম্মান থাকবে না, তাই না? যে ওমর হুজুর কিন্তু ড্রাইভার হবে না, বারবার বলছি না, গাড়ি চালাবে না ভাই, কিন্তু জনগণ ছাড়িনি, জোর করে ড্রাইভারের আসনে সিটে ওমর হুজুরকে বসিয়ে স্টারিং হাতে তুলে দিয়ে বলছে, জনগণ জমার এ গাড়ির ড্রাইভার আজ থেকে তুমি, আর গাড়ি তোমার চালাতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইচ্ছা না থাকা সত্ত্বেও জনগণের চাপে ওমর হুজুর কিন্তু এখন গাড়ির ড্রাইভার, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, জনগণ যখন জোর করে স্টারিং হাতে তুলে দিয়েছে ওমর হুজুরের, তাহলে জনগণের সম্মান রাখতে গিয়ে গাড়ি একটু চালাতে হবে না? কি মুরব্বি, চালাতে হবে তো? ব্যাস, চালাচ্ছে। এবারে গাড়ি স্টার্ট অলরেডি দেব ইনশাআল্লাহ, আর স্টার্ট দেওয়ার পরে কিন্তু এবারে খেলা শুরু হবে ইনশাআল্লাহ। গাড়ি চালাবে ওমর হুজুর জনগণের সম্মান রাখতে গিয়ে। যদি গাড়ি স্পিড উঠে যায়, গতি যদি বেড়ে দেয়, ফলো রাখবেন ওমর হুজুরের গাড়ি সিধা পশ্চিমে নিয়ে দেয় নাকি এদিক ওদিক বেঁকিয়ে ফেলে, গতিতে উঠে দেওয়ার পরে ফলো রাখবেন। আর পাশাপাশি এটাও ফলো রাখবেন, আমরা যাদের হাতে গাড়ির স্টারিং দিয়েছি আমাদের গাড়িটাও কোন দিকে যাচ্ছে। কিছু বোঝাতে পারছি তো নাকি? সার্থকতা আমি বলেছিলাম না, ধ্যান রাখুন শুধু। ওমর হুজুর তো আমাদের মডেল, তাই না? ওনার গাড়িটা আগে থাক, দেখবো কোন গাড়ি কোন দিকে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? শুরুতে গোড়া বেঁধে নিয়েছি ভাই, যদি নুন ওয়াজ যদি চিটচিট শুরু হয়ে যায় বুঝে সুঝে রাগ করবেন, যেহেতু নবীর বাণী আপনাকে শোনাচ্ছি, রাগটা কার উপরে যাবে? সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরে, মদিনার খলিফা হওয়ার পরে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন আরামের বিছানায় ঘুমাতেন না গো। গভীর রাত, নিঝুম রাত, সাহাবী ওমর মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কেননা আমি ওমর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্বকালে কোন একজন ব্যক্তি যদি কষ্টে দিয়ে তার দিনটা কাটে, শুধু তাই নয়, সাহাবী ওমর একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে সাহাবী ওমর একদিন এত কান্না কাঁদে, এত চোখের পানি ঝরায়, আমার নবী পাকের অন্যান্য সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই ও ভাই ওমর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, তার ভিতরে 2 নম্বর তোমারই নাম আছে। ভাই ওমর, তুমি অবশ্যই পৃথিবীতে জান্নাতি। এতগুলো মানুষ আওয়াজ দেন না, আর একটু দূর হয় না? ও ভাই ওমর, যে ব্যক্তিটা হাতে জিন্দেগি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে যিনি জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে, ওই ব্যক্তিটার দুনিয়াতে এত কান্নার প্রয়োজন কিসের, এত চোখের পানি ঝরানোর প্রয়োজন কিসের? আপনার হাতেই তো রয়েছে দুনিয়াতে জান্নাতের টিকিট। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, না না, ও নবী পাকের সাহাবারা, ও আমার সাথীরা সঙ্গীরা, আমি ওমর কেন কাঁদছি জানো? আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্বকালে কোন একজন ব্যক্তি যদি কষ্টে তার দিনটা কাটে, শুধু তাই নয়, ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ফোরাত নদীর কূলে একটা চতুষ্পদ জন্তু যদি অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে রাষ্ট্রপতি ওমর কখনো রেহাই পাবে না। চট করে বলুন, ড্রাইভারের মাথায় যাত্রীর চিন্তা আছে? হ্যাঁ না বলবে তো? আছে, আলহামদুলিল্লাহ। না থাকবে যখন খোদার গজব আসবে। ড্রাইভার হয়ে যদি যাত্রীর চিন্তা মাথা থেকে সরে যায়, আসমান থেকে খেলা শুরু। নেই বলবেন কি করে? ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছেন
আমার পিরিয়ড, আমার সময় চলছে। জি, মানুষের কথা বাদ দাও, জনগণের কথা ফেলে দাও। আমার সব পিরিয়ডে, আমার সময় ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা চতুষ্পদ জন্তু যদি অনাহারে না খেয়ে মারা যায়, ক্ষুধার যন্ত্রণায়, ওমর হুজুর মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে কাঁদছেন এই মনে করে, না জানি আল্লাহ শাহী দরবারে আমি ওমরকে ধরা পড়তে হবে, জবাবদিহি করতে হবে, তো দায়িত্ব পালন হচ্ছে কি হয় না, পাচ্ছি কি পারি না, এই মনে করে আমি ওমর ভয়েতে কাঁদছি। আর একটু জোরে বলুন। শোনাতে পারি, আল্লাহ তৌফিক দিলে শোনাতে পারি। যতক্ষণ ওমর হুজুর স্টারিং ধরে থাকবে, গাড়ি যতক্ষণ ওমর হুজুর চালাবে, কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ গাড়ি এদিক ওদিক বেঁকবে না, বেঁকবে না, বেঁকবে না। তার কারণ গাড়ি সিধা চালিয়ে পশ্চিমে মিলিয়ে যাবেন। কারণ একটাই, একটাই কারণ। কারণটি হলো ওমর রাদিয়াল্লাহু আনহু অন্ধ ড্রাইভার নন, চোখওয়ালা গাড়ির ড্রাইভার। জোরে বলবেন না একবার। আপনি ফতোয়া দিয়েছিলেন অনেক আগে, স্মরণ করাচ্ছি আপনাকে, ঘুরিয়ে স্মরণ করাচ্ছি যে অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং দিলে এ গাড়ি রাস্তায় যাবে না, উচিত হয়ে যাবে তার আগে খালে। তোমার হুজুর তো অন্ধ নয়, চোখওয়ালা গাড়ির ড্রাইভার। চোখওয়ালা গাড়ির ড্রাইভার হওয়ার পরেও যদি স্টারিং ধরার আগে যদি নিজেকে দুর্বলতা প্রকাশ করে, ভয় পায়, চোখ ক্লিয়ার অথচ স্টারিং সহজে ধরতে চাচ্ছে না, তুমি দৌড়াচ্ছ কেন? নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, খেলা শুরু হবে। যতদিন রাষ্ট্রপতির আসনে ছিলেন, আল্লাহ সাক্ষী, আরামের ঘুমকে ওমর হুজুর জানতেন না। সুবহানাল্লাহ বলো। প্রতিনিয়ত ওয়াক্তটা তাহাজ্জুদের মানে গভীর রাতে একা মদিনার অলিতে গলিতে ওমর হুজুর হাঁটতেন, ঘুরতেন। কেন? হুজুরের উদ্দেশ্য একটাই, কার কি হালাত, কে কোন সমস্যায়, কে কোন মুসিবতে দেখার তরে। রাষ্ট্রপতির ইতিহাস শোনাচ্ছি, রাস্তায় নেমে পড়তেন রাতের আধারে, কোন বডিগার্ড নেই, মাথা নাড়াচ্ছেন কেন? যাদের কাজ করছে করতে দেন, আমার দিকে মাথা নাড়ান। কোন বডিগার্ড নেই, পুলিশ প্রশাসন নেই, কোন দেহরক্ষী নেই, কোন পাহারাদার নেই, একা রাতের আধারে যে ওমর হুজুর হাঁটতেন জনগণের হালাত দেখার তরে। আচ্ছা, রাষ্ট্রপতির ভয়টাই লাগে না? একটু হ্যাঁ না জোরে বলুন। সে কি, ভারতের তো একটা রাষ্ট্রপতি আছে, নেই? আচ্ছা, পাওয়ার কি খুব কম মনে হয়? যথেষ্ট পাওয়ার, যথেষ্ট পাওয়ার। চতুর্দিকে তার 24টা ঘন্টা গার্ড আছে না নেই বলেন? তো সেই রাষ্ট্রপতির ইতিহাস শোনাচ্ছি, দিনে নয় রাতের আধারে যিনি ঘুরতেন জনগণের হালাত দেখার জন্য, যে কে কোন সমস্যায়, এই উদ্দেশ্যে। কোন বডিগার্ড নেই, পুলিশ প্রশাসন নেই, দেহরক্ষী নেই, পাহারাদার নেই, একা যে হাঁটতেন। ওমর হুজুরের ভয়টায় নেই কেন? বাহ, এটাই তো শুনতে চাচ্ছি। হ্যাঁ, বলে আল্লাহ আছে সাথে, ঠিক বলেছেন। আচ্ছা, যার সাথে আল্লাহ থাকে, জি, তার কোন দুনিয়ার পাহারাদার লাগে? হ্যাঁ না জোরে বলেন একবার। না। আচ্ছা, ওই আল্লাহ আমার সাথে নেই, এটাও জোরে বলতে হবে। আচ্ছা, ওই আল্লাহ আপনার সাথেও? আল্লাহ সবার সাথে বিরাজমান, প্রত্যেকের সাথে আল্লাহ রয়েছেন। তাহলে এবারে একটা কথা বলি, রাগ করবেন না তো? আল্লাহ ওমর হুজুরের সাথে ছিলেন, তাই কোনো পাহারাদার লাগেনি, দেহরক্ষী লাগেনি, একা ঘুরতেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ওই আল্লাহ এখনো আমাদের সাথে আছেন। তাই যদি হয়, আমি এত বড় নেতা, কষ্ট নেবেন না কিন্তু সত্য কথাটাই বলছি, আমি দিনের বেলা রাস্তা চলতে গেলে 6-8টা গার্ড লাগে। রাতের কথা বলিনি, দিনে। ভাবি, হাসবো না কাঁদবো যদি বলেন কেন? আরে তুমি জনগণের কাজ করবে, মানব সেবায় পড়ে থাকবে, তোমার আবার বডিগার্ড কিসের? রাগ করলেন মনে হয়। তুমি যেখানেই যাবে সেখানকার মানুষ তো তোমার পাহারাদার হয়ে যাবে, জনকল্যাণে যারা পড়ে থাকবে, যেখানে যাবে সেখানকার মানুষ তো পাহারাদার হবে, হবে না? হবে না? তার মানে আমি জানি এমন ধনা ধনে রেখেছি, রাস্তা যদি একা বার হই আমার খবর আছে। আল্লাহ সুমতি দিন।
সঠিক বুঝ দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে আমার জাত ভাইদের সামনে যদি দুটো হক কথা সত্য কথা বুক ঠুকে না বলতে পারবো, বিধর্মীর কাছে বলা সম্ভব? রাগ করছেন নাকি আপনারা? চলুন, আর বাড়লে অসুবিধা আছে, ওদিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হাঁটছে একা, তাহাজ্জুদের ওয়াক্তে হাঁটতে হাঁটতে ওমর হুজুরের কানে দুটো শিশু বাচ্চার কান্নার আওয়াজ যেন ভেসে আসে। মাসুম বাচ্চা, করুণ সুরের একটা কান্নার আওয়াজ ওমর হুজুর পাচ্ছে। দাঁড়িয়ে গেলেন। যার পিরিয়ডে কুকুরের দায়িত্ব পালন হচ্ছে কি হয় না, এই চিন্তায় যিনি ভয়েতে রাতের আধারে কাঁদে, সে নিজ কানে যদি মাসুমদের বাচ্চার কান্নার আওয়াজ পান, ওমর হুজুর সুস্থ আছে মনে হচ্ছে? হ্যাঁ সুস্থ? কলিজা ফেটে যাচ্ছে। আমার পিরিয়ডে বাচ্চাদের কান্নার আওয়াজ কেন? চেয়ারে বসলে যে কি জ্বালা আর কি দায়িত্ব, দুটো কথা মাথায় রাখেন। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু টুক 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 করে ওই ব্যক্তিটার ঘরের দরজার কাছাকাছি গিয়ে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের দরজা খুলে গেল। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন ঘরের দরজাটা যেই না খোলা, ওই ঘরের ভিতরে ঘরের কিনার আগায় দুটো মাসুম সন্তান দাঁড়িয়ে 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 কাঁদে। সাহাবী ওমর উনি আরো লক্ষ্য করে দেখছে একই ঘরের ভিতরে ঘরের আরেক কিনারায় একজন মহিলা উনানের উপরে একটা হাড়ি তুলে দিয়ে ওই হাড়ির ভিতরে কি একটা জিনিস দিয়ে যেন নাড়াচাড়া 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 করছে, রান্না বান্না করছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, মা, ও মা মদিনার রমণী, ও মা মদিনার মহিলা, বলো না মা, এই গভীর রজনীতে তোমার বাড়িতে কেন কান্নার আওয়াজ পাওয়া যায়? মদিনার রমণী বললেন, আপনাকে তো চিনি না জানি না। সাহাবী ওমর বললেন, আমার সম্পর্কে তোমার পরিচয় নেওয়া লাগবে না। ও মা মদিনার রমণী, এই গভীর রজনীতে যদি তোমার মানে কোনো বিপদ ঘটে যায়, বিপদের কথা কি বলা যাবে না মা? বলো না কি সমস্যা, কি অসুবিধা? ও ভাই, সাহাবী ওমরের কথা শেষ, মদিনার রমণী কাঁদতে 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 বলেছিলেন, কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যথার কথা। বিগত কয়েকদিন আগে স্বামী আমার দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে। বিগত কয়েকদিন আগে স্বামী আমার জগৎ থেকে মারা গিয়েছে। আল্লাহ পাক আমার গর্ভে দুটো সোনার মানিক আল্লাহ দান করেছে গো। ওই দুটো বাচ্চাকে রেখে দি, ওর আব্বা বিগত কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। বর্তমানে আমার দুটো সন্তান ওরা এতিম আব্বা হারা। আমি মহিলা, বর্তমানে আমি বিধবা স্বামী হারা। স্বামী ইন্তেকালের পরে আমার দুটো সন্তান ওরা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। আমি ওদের জনম দুঃখিনী মা, ওরা আমার কাছে দুবেলা দুমুঠো দুটো আহারের জন্য দাবি করে, দুটো খাবারের জন্য প্রস্তাব রাখি। আমি ওদের জনম দুঃখিনী মা, আমার সন্তানদের মুখে আমি দুবেলা দুমুঠো ভালো করে আহার তুলে দিতে পারি না, খাদ্য ধরতে পারি না। যার কারণে রাত গভীর ওদের চোখে ঘুম আসে না, ওদের পেটে এখন অত্যন্ত ক্ষুধার জ্বালা। তাই ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের কিনারায় দাঁড়িয়ে 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 ওরা কাঁদে। কান্নার কারণ ওদের পেটে এখন অত্যন্ত ক্ষুধার জ্বালা। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেই বললেন, মা, ও মা মদিনার রমণী, বুঝেছি বাচ্চারা কাঁদছিল ক্ষুধার যন্ত্রণায়, তবে এসেই তো দেখছিলাম তোমার বাচ্চা কাঁদছিল ঘরের ওই জায়গায়, আর তুমি ঘরের এই কিনারায় উনানের উপরে হাড়ি তুলে দি বাচ্চাদের জন্য যেন কি রান্না করছিলে? বলো না মা, তোমার সন্তানদের জন্য হাড়িতে তুমি কি রান্না করছিলে? ও ভাই, সাহাবী ওমরের কথা শেষ, মদিনার রমণী কান্না আরো বেড়ে গেল। কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যথার কথা। আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, আমি ওদের জনম দুঃখিনী মা, আমার সন্তানদের জন্য আমি হাড়িতে মূলত কিছু রান্না করি না গো, সান্ত্বনা দেওয়ার জন্য, আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আমি মিছে মিছে আমি উনানের উপরে একটা হাড়ি তুলে দিয়েছি। ওই হাড়ির ভিতরে বড় একটা পাথর আর অল্প কিছু পানি দিয়ে আমি ওদের জনম দুঃখিনী মা, আমি হাড়ির
ভিতরে আমি নাড়াচাড়া দিচ্ছি, আওয়াজ করছি, আমার সন্তান দুটি ভাববে আমাদের পেটে ক্ষুধা লেগেছে বলে মা আমাদের জন্য বুঝি রান্না করছে, রান্না হয়ে গেলেই বুঝি মা আমাদের খেতে দেবে। কিন্তু না, আল্লাহর জাত ও সিফাতের কসম, ওই হাঁড়িতে পানি আর পাথর ছাড়া অন্য কোনো জিনিস নাই। আমার উদ্দেশ্য বাচ্চারা বেশিক্ষণ জেগে থাকতে পারবে না, ওরা রান্নার অপেক্ষা করবে, ভাববে রান্না হচ্ছে, হয়ে গেলে আমাদের মা খেতে দেবে, এটা ভাববে বাচ্চারা। কিন্তু জনম দুঃখিনী মা হিসাবে আমার উদ্দেশ্য বাচ্চারা বেশিক্ষণ জেগে থাকতে পারবে না, গভীর রাত হয়ে গেলে রান্নার অপেক্ষা করতে করতে ওদের চোখে অটোমেটিক ঘুম এসে যাবে। তাই ওরা ঘুমিয়ে গেলে আমার ছলনা, আমার বাহানা আমি তখন বন্ধ করে দেব। তাই আপাতত ওদের চোখে ঘুম আসে না বলে আমি পানি আর পাথর নিয়ে আমি খেলাটা খেলছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেই বলেছিলেন, মা ও মা মদিনার রমণী, তুমি একই কথা আমাকে শোনালে বলো না মা। আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্বকালে তোমার দুটো সুলতান ওরা যদি খোদার যন্ত্রণায় মারা যেত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আমি ওমর কখনো রেহাই পেতাম না মা। ও মা মদিনার রমণী, একটুখানি ধৈর্য কি ধরা যাবে, দেখি আপনার জন্য কি ব্যবস্থা করা যায়। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে ছুটে নিজের ঘরেতে প্রবেশ করে এক বস্তা আটা রাষ্ট্রপতি তার মাথায় তুলে নি মদিনার আমনের বাড়ি এসে বলেছিলেন, মা ও মা মদিনার রমণী, এই আটার বস্তাটা আমি রেখে গেলাম মা, এই আটার বস্তা থেকে আটা নি তোমার সন্তানদের মুখে এখন রুটি রুজির ব্যবস্থা করো। ও মা মদিনার রমণী, আবার যদি কখনো প্রয়োজন হয় আমি ওমর আমার রাত দরবারে চলে আসবে। আল্লাহ, তাড়াতাড়ি বলবেন। গাড়ি সিধা যাচ্ছে, আমি বলেছিলাম না ওমর হুজুর গাড়ির স্টারিং দেবে, মানে স্টার্ট দিয়ে গাড়ি চালানো শুরু করবেন, তবে গতি যথেষ্ট স্পিড উঠবে, বাড়বে। গাড়ি বেঁকে যায় নাকি সিধা পশ্চিমে যায় বলেছিলাম, ফলো রাখবেন। গাড়ি সিধা যাচ্ছে কি হ্যাঁ না বলবেন তো? বেঁকবে যখন খোদার গজব আসবে। থাক, এই বক্তব্যটা এখানে থাক, শেষ হয়নি, আমি জানি এখনো শেষ করতে এই ওয়াজটা ঘন্টা দেড়েক দিন সময় লাগবে মাথায় উঠতে। ধৈর্য আপনাদের থাকবে না, আর আমার হাতে অত সময় নেই। একটা পয়েন্টের উপরে যদি ওয়াজ করতে করতে এত সময় চলে যায়, পয়েন্ট রেখেছি 5টা, তাহলে আরো বাকি কটা জোরে বলবেন? 4টে। আর 4টে পয়েন্টের উপরে টুকটুক করে দুটো কথা শুনবেন না, শুনবেন না, নচেত শূন্যস্থান থাকবে। কিন্তু থাক এই পর্যন্ত বোঝাতে চাচ্ছি, চেয়েছি শুরু থেকে পর্যন্ত যে চেয়ারে বসবে কারা আর চেয়ারে বসলে এর দায়িত্ব কত। কি স্টারিং যদি হাতে নেন ড্রাইভার হিসাবে, গাড়ি চালাতে হবে কিভাবে, আর ড্রাইভারের চিন্তা যাত্রীর চিন্তা ড্রাইভার ভুলে গেলে কি ক্ষতি আছে, কি পরিণতি আছে, বলতে বলতে টুকটুক করে আমি লম্বা করে নিয়ে এই পর্যন্ত আমি শেষ করছি। একটা পয়েন্ট, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, তাহলে এত মহান ব্যক্তিত্ব হওয়ার পরেও যার যোগ্যতা, যার ক্ষমতা এত বেশি আগে পরিচয় দিয়েছি, কিন্তু চেয়ারে যেই বসার দাবি করা হলো হুজুর পিছিয়ে যাচ্ছে। কি আর আমরা ধান দায় ঘুরতেছি কলে কৌশলে, শুধু একবার আমার বসা, খোদার গজব আসবে। আমার বক্তব্য ছিল শুরুতে যে স্থান আমাদের ঊর্ধ্বে, সৃষ্টির সেরা, নামলাম নিচে কেন? তাহলে কাদের দোষে কাদের ভুলেতে হচ্ছে তো নাকি? 2 পয়েন্ট রেখেছিলাম, 5টার ভিতরে 2 নম্বর পয়েন্ট, নবী বলেছেন মসজিদ মাদ্রাসা তৎসহ, ভাইটাল কথা বলছি, মসজিদ মাদ্রাসা তৎসহ গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট আত্মসাৎ করা হবে, মানে আমানতের মাল যখন খেয়ানত করা হবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে। এতক্ষণ যা ওয়াজ করেছি, গরিবের হালাত কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আর বলবো না, দেখি সমস্যা আছে, চেপে যান। আপনাদের গ্রামের যে জামে মসজিদ, ওই কন্যাটা না, ওইটাই তো
তো বিদিবসে এসেছিলাম, মসজিদের ভিতরে গিয়েছিলাম, যদিও মোজাক পাথর আছে কি ভিতরে হয়নি এখনো। এই এই কর্নারটা, এই পাশটা, এই তো সামনে, হ্যাঁ মোজাক পাথর আছে ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাজি থাকলে আগামী যে দিন আসছে মসজিদগুলোতে সব এসি হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী করে বলছি, গত রাত্রে মাহফিল ছিল হাওড়া জেলার শ্যামপুর, দ্বিতীয় মাহফিল মেদিনীপুর পাঁশকুড়া। তো একটা জায়গা ওয়াজ করতে করতে জিজ্ঞাসা করলাম যে মসজিদে সব এসি হয়ে যাবে, বলছে হুজুর আমাদের মসজিদে এসি হয়ে গিয়েছে আর 7 বছর আগে। হ্যাঁ, তালা পড়ে যাবে। যাক, যেটা বোঝাতে চাচ্ছে সেটাই বলি। মোজাক করা মসজিদ, পাথর বিছানো মসজিদ, ধল্লা মেসি মসজিদ, আর ওই মসজিদের পাশে একটা চাচার বাড়ি, আর ও চাচার দাওয়াত ছিল খানা বাড়ি। পরের মাল তো চাচা হেঁটে আর বাড়ি যায়নি, গলা গলা পরের মাল খেয়ে হেঁটে আর বাড়ি যেতে পারেনি। মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে দেখে মসজিদের গেট খোলা, চট করে জুতোটা বাইরে রেখে ভিতরে গিয়ে পাকা সুইচটা মেরে মসজিদের বারান্দায় শুয়ে, ঠান্ডা তো মোজাক পাথর, চাচা খালি গায়ে জামা গেঞ্জি খুলে মসজিদের বারান্দায় শুয়ে আড়গোড় খাচ্ছে, আরাম করতেছে। ও চাচা আড়গোড় খাচ্ছেন খান, আরাম করতেছেন করুন, আমার কোনো সমস্যা নেই। ইলেকট্রিক বিলটা কে দেবে? জায়গা খুঁজে পাও না, বলো ইলেকট্রিক বিলটা কে দেবে? যদি নামাজ কালাম পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজগার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, ভিন্ন কথা। তার জন্যই এসি, তার জন্যই ফ্যান, তার জন্যই মোজাক, সব তার জন্যই। পরের মাল গলা গলা খেয়ে হেঁটে বাড়ি যেতে পারিনি, ঘন্টা কানে বাকি, দূর বাড়ি গিয়ে লাভ নেই। আজান হোক অপেক্ষায় রইলাম, মসজিদে একটু আড়গোড় খেয়ে আসরের নামাজটা পড়ে বাড়ি যাবা কোনি। 1 ঘন্টা যে ফ্যানের বাতাস, মসজিদের ফ্যানের বাতাস গায়ে লাগাচ্ছেন গরিবানা হালাতে। 2 টাকা হলে একটা ইলেকট্রিক বিল ওঠে তো? হ্যাঁ না বললে তো ভালো লাগে নাকি? কে দেবে সেইটা বলবেন তো? জনগণ দেবে, আপনি ছাড়লেন কেন? তো জনগণের জিনিস, রাগ করেন না। আমি গরিবের দিকে যাইনি, মসজিদের দিকে ঠেলে দিয়েছি। হ্যাঁ, এই জনগণের জিনিস ব্যক্তিগত আত্মসাৎ করবে যখন কেউ, খোদার গজব আসবে। যান বাড়ি যান, ফ্যানের বাতাস খাবেন, বাড়ি যান। এত জনগণ বিল দেবে, আর জিনিসটাই জনগণের। ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে আপনারা মানেন? আমি দাবি রেখেছি, শুধু মানেন কি? হাত তুলিনি, মানে মানে না। আমি বলেছি মানেন কি, শুধু এটাই একবার শুনেছি। তবলিগ করেন, সমস্যা কি? করবেন। আজান গাজি করেন, করবেন। আপনার যে দলমত ভালো বুঝে পান করবেন। আমি বলেছি দাদা হুজুরকে আমরা মানি, তো মানলে সমস্যা আছে কি? তোলেন 2টো করে হাত, আর তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর রাখেন। আমরা সব ফুরফুরার পাগল, কি ঠিক কি না? মেনেছেন যখন, আল্লাহকে হাত তুলে দেখিয়েছেন। হুজুরের জীবনে একটা ছোট্ট আদর্শের কথা কোনটা টানছে একটু বলবো? 2-4 মিনিট বলবো, কি অনুমতি দিলে বলবো? এতক্ষণ তো কোরআন হাদিস দিয়ে বললাম, দাদা হুজুরের জীবনের একটা আদর্শের কথা বলবো না? আমাদের পীর মুর্শিদ, তো বললে কষ্ট হবে নাকি? হুজুর দিনের বেলায় মাহফিলে ওয়াজ করতে গিয়েছেন, কথা বলবেন না, এই আমার দিকে দেখেন, করছি ভাই লস হবে তোমাদের। দিনের বেলায় হুজুর মাহফিলে ওয়াজ করতে গিয়েছেন, রাতে নয়, দিনের বেলায়। ওয়াজ শেষ, দাদা হুজুরের কথা বলছি। ওয়াজের শেষে দাদা হুজুর কেবলা বললেন, বাবা এই গ্রামের আদি মসজিদ কোথায়? আদি মানে কি? পুরানো। কেন? জোহরের ওয়াক্ত হয়েছে, দাদা হুজুর কেবলা জামাতের সঙ্গে জোহরের নামাজটা আদা করবেন। তো জনগণ হুজুর কেবলা কে গ্রামের একটা পুরাতন মসজিদে নিয়ে গেলেন, ধ্যান দিন, জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। দাদা হুজুর কেবলা নামাজের শেষে ক্লান্ত শরীর, তো একটু মসজিদের ভিতরে বসেছেন। ইমাম সাহেব উনিও আছেন মসজিদের ভিতরে, পাশাপাশি বসলেন। অসংখ্য মুরিদ দাদা হুজুর কেবলাকে ঘিরে ধরেছেন, সালাম কালাম করছেন, মুসাওয়া নিচ্ছেন, করছেন, দোয়া নিচ্ছেন। পীর মুরিদের যেমন ব্যাপার, কি হবে না? হয় না? হয় না বলুন? হয়। দাদা হুজুরকে পেয়ে মানুষ ছাড়ে? মসজিদের পাশেই একটা বাড়ি, বাড়িওয়ালার গিন্নি মহিলা কিভাবে শুনেছেন যে আমাদের মসজিদে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ বসে আছে নামাজ পড়ে, শুনেছেন। তার স্বামী বাড়ি ছিল না, পুরুষ মানুষ বাড়িতে ছিল না, মহিলা শুনেছেন, তার স্ত্রী।
আল্লাহর হুকুম আই করছি দাও। উনি মসজিদের সাইডে গিয়ে আদব রক্ষার্থে আস্তে করে মহিলা দাদা হুজুরকে লক্ষ্য করে বললেন, হুজুর আপনি যে আমাদের গ্রামে এসেছেন, আমার একটাই বাচ্চা, এই নাম, জন্মে থেকে এই রোগী, কঠিন রোগী, জন্মে থেকে একটাই ছেলে আমার, অনেক ছোটাছুটি দৌড়া দৌড়ি অনেক কিছু করলাম হুজুর, কোনো ফলাফল পাইনি। তো আপনি যখন এসেছেন আল্লাহর ওলি, আমার মনটা টানছে মা হিসাবে আমার বাচ্চার জন্য আপনার হাতের একটা বরকতি তাবিজ দিয়ে যেতে হবে। কি দেবে বাবা? তাবিজ। আচ্ছা, আশা করা যায় দাদা হুজুর কেবলার হাতের তাবিজ বরকত হবে? বিশ্বাস যদি থাকে জোরে বলবেন, দাদা হুজুরের হাতের তাবিজ বিশ্বাস আছে বরকত হবে? বাহ। আস্তে করে দাদা হুজুর কেবলা বললেন, বাবা হবে না। কেন? আমি ফকির মানুষ, খালি হাতে এসছি মা, আল্লাহ যদি কোনোদিন সুযোগ মিলিয়ে দেয় অন্যদিন হবে, আজকে কিচ্ছু আনা হয় না, আমি খালি হাতে শূন্য হাতে এসছি, পরে হবে, যাও। মহিলার মনটা মানে না। একবার পেলাম দাদা হুজুরকে, আবার কবে পাবো, এই দেখেন বাকি বাকি থাকে, হ্যাঁ মনটা শান্তি লাগে না। মসজিদের ইমাম সাহেব ছিলেন পাশে, দাদা হুজুরের পাশে, তো মহিলা ইমাম সাহেবকে ইশারা করছেন যে আমার কথায় তো হুজুর তাবিজ দিচ্ছেন না, রাজি হচ্ছেন না, আপনি একটু বলে দেখেন যদি ইমামের সম্মান রেখে দাদা হুজুর একটা তাবিজ দেয়। তো ইমাম সাহেব মহিলার হয়ে একই কথা বললেন যে বাচ্চাটা এই রোগে আক্রান্ত, আমি ইমাম সূত্রে জানি, পাশে বাড়ি, খুব কষ্ট পায় বাচ্চাটা, হুজুর একটা তাবিজ দেন। একই কথা, সেম কথা দাদা হুজুর কেবলা ইমাম সাহেবকে বললেন, মহিলাকে তাই বললেন, একই কথা, হবে না, কিচ্ছু নেই। এখন ইমাম সাহেব জ্ঞানী মানুষ, শর্টে বুঝে নিয়েছেন যে খাতা পেন নেই, তো হুজুর তাবিজটা লিখবে কি করে, দেবে কি করে। ইমাম সাহেব মাথাটা ঘুরিয়েছেন, আমার দিকে দেখবেন, মাথাটা ঘুরিয়েছেন মেম্বারের দিকে, বসেছিলেন মসজিদের মিডিলে, মেম্বারের দিকে মাথাটা ঘুরিয়েছেন, ঘুরিয়ে দেখছেন যে মসজিদের মেম্বারে একটা খাতার পৃষ্ঠা আর একটা পেন পড়ে আছে। এনেই দাদা হুজুর কেবলা সামনে ফেলে দিয়ে বলেন, হুজুর এই খাতা আর এই পেন, আপনারা বলুন কোন সমস্যা থাকতে পারে কি? থাকা কি একটা সম্ভব কি? আর বলেন খাতা পেন যেটা অজুহাত। দাদা হুজুর কেবলা সামনে খাতার পেনটা দেখে ইমাম সাহেবকে লক্ষ্য করে বললেন, দাদা হুজুর, বাবা ইমাম সাহেব, খাতার পেনটা তুমি পেলে কোথায়? হুজুর মসজিদের মেম্বারে ছিল, মসজিদের খাতা পেন মেম্বারে ছিল, তাই এনে দিয়েছি। মসজিদের খাতা পেন নিয়ে তুমি আমাকে তাবিজ করতে দিলে? সুবহানাল্লাহ, মনে সকালে বলবে গো, আরে বাবা এত কষ্ট করে বলা ঠিক না। আমরা তো ভাবছি কি সূক্ষ্ম ব্যাপার, কি মামুলি ব্যাপার, কি তাকওয়া, কি পরহেজগারিতা, কি আল্লাহর ভয়, এমনি আল্লাহর ওলি। আমরা কোনো ভাবছি না যে একটা মসজিদের খাতা পেন কি আছে, কি চিন্তা তাদের। ইমাম সাহেব বলেন, হুজুর আপনি আল্লাহর কালাম লিখবেন, অযথা নষ্ট হবে না, কাগজের টুকরার একটু পেনের কালি বেকার নয়, আল্লাহর কালাম ব্যবহার হবে, একটা তাবিজ দেন। মানে ইমাম সাহেব টার্গেট করছেন তাবিজ নিয়ে ছাড়বো, আর দাদা হুজুর কোন লাইন ধরছেন ইমাম সাহেবের মাথায়। জনগণের সম্পদ আত্মসাৎ করবে, তাই না? খোদার গজব নেমে আসবে। দেখো আল্লাহর ওলি মুজাদ্দিদ জামাআত আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মসজিদের ইমাম সাহেবকে লক্ষ্য করে বললেন, না না ও বাবা মসজিদের ইমাম সাহেব, তুমি আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতে কারিমাটা কি পড়ো নাই? মহান আল্লাহ বললেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ও বাবা ইমাম সাহেব, মহান আল্লাহ বললেন, পৃথিবীতে কেউ যদি যারা পরিমাণ কোনো ভালো কাজ করে দেয়, আল্লাহ আখিরাতেও তার বদলা দিবে। আবার যদি যারা পরিমাণ কেউ যদি পৃথিবীতে অসৎ কাজ করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার প্রতিদান দেবে। ও বাবা ইমাম সাহেব, জনসাধারণের পয়সায় মসজিদের খাতা কেনা, জনসাধারণের পয়সায় মসজিদের পেন কলম কেনা, আমি আবু বকর ব্যক্তিগত মসজিদের খাতার পৃষ্ঠা নেব না। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। ফ্যান ছেড়েছেন? ও চাচা, বিলটা হিসাব করে দিয়ে দেবেন, এত জনগণের জিনিস ছাড়লেন কেন?
মেজো হুজুর কেবলাকে মানেন, কষ্ট নেবেন না কিন্তু দাদা হুজুরকে মেনেছেন। একটা আদর্শের কথা শুনেছি যে মসজিদের টাকায়, জনগণের টাকায় খাতা পেন কেনা, হুজুর নিজে তাবিজে ব্যবহার করেনি, আমানতের মাল খেয়ানত হবে। হ্যাঁ, দাদা হুজুর কেবলাকে মেনেছেন, একটা আদর্শের কথা শুনেছি। হ্যাঁ, মেজো হুজুর কেবলাকে মানেন কি আর একবার দাবি করছি। ডাকেন ডাকেন ডাকেন, কষ্ট দিচ্ছে হয়তো, ক্ষমা করবেন। কোন মেজো হুজুর আছেন মজলিসে? মেজো হুজুর কেবলার হাতে হাত দেওয়া মানুষ মোসাওয়া করেছেন কারা একটু দেখি, আল্লাহর রাস্তা তোলেন। মোসা করেছেন মেজো হুজুর কেবলার হাতে হাত দিয়ে। ওই একজন আছে, ডাকেন ডাকেন। যে মেলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কোটাদা হুজুর কেবলা বলে গিয়েছেন, বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি খলিল ইলমে দুনিয়া ইলমের সাগর, উনি খলিল ইলমে দুনিয়া ইলমের সাগর। ওই দুনিয়ার ওই সাগরের জায়গা হলো আমার মেজো সুলতান আবু জাফর। এটা দাদা হুজুর কেবলা জবানের কথা। বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেব ইলমের দরিয়া, ইলমের সাগর, আর ওই সাগরের জাহাজ মেজো হুজুর, দাদা হুজুর কেবলা বলেছেন আমার মেজো ছেলে আবু জাফর, সুবহানাল্লাহ, যাকে বাংলা আসামের মুফতি আজম বলা হতো মেজো হুজুর কেবলাকে। কথা ঠিক কিনা? আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন মেজো হুজুর কেবলা জানেন? কলিকাতায় তালতলা হাটে মেজো হুজুর কেবলার একটা খানকা শরীফ ছিল। কোথায় বললাম? তালতলা হাটে কলিকাতায়। মাসের যে কোন একটা তারিখে বাদ মাগরিব হুজুর জিকিরের মাহফিল করতেন। মেজো হুজুর কেবলা নিজে জিকির করতেন। এই দেখেন আমাদেরকে দেখুন, খানকা শরীফে জিকির করতেন হুজুর নিজে বাদ মাগরিব। তো মাসের ডেট অনুযায়ী হুজুর কেবলা একবার জিকির করছেন। জিকির করতে করতে মজলিসে কারেন্ট চলে গেল। ধ্যান দিন, অন্ধকার, এরকম মজলিস, কারেন্ট আউট, জিকির চলছে তো আস্তে করে মেজো হুজুর কেবলা বললেন, বাবা বাতি জ্বালাও। কি জ্বালাবে? কষ্ট হচ্ছে মনে আপনাদের। কি জ্বালাবে বলুন? বাতি। আস্তে করে। তো পাশ থেকে একজন গেল উঠে, আবার দ্রুত ফিরে এলো অল্প সময়ের ভিতরে। এসে হুজুর কেবলার পাশে বসে একটা দেশলাই ঠুকে মোমবাতি জ্বালিয়েছে। একটু আলো হয়েছে, জিকির দোয়া সওয়াব রেসানি শেষ। পকেট থেকে হাদিয়া পয়সা বার করে মেজো হুজুর কেবলা বললেন, বাবা জিকির করতে করতে যখন কারেন্ট চলে গিয়েছিল, আমি আবু জাফর বলেছিলাম বাতি জ্বালাও, তো যিনি দেশলাইয়ের মোমবাতিটা কিনে এনে জ্বালিয়েছিলে বাবা, এই হাদিয়াটা নিয়ে নাও, পয়সাটা রাখো। মানে রানিং কেনার দাম দেননি, মজলিসের শেষে পয়সাটা দিচ্ছে। তো যিনি এই কাজ করেছিল মেজো হুজুর কেবলার সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, হুজুর পয়সা লাগবে না। কেন? হুজুর আমি কিনিনি, আমি পয়সা নেবো কেন? আরে খাবা কিনুনি, তা পেলে কোথায়? হুজুর কিনতে আমি যাচ্ছিলাম, তবে দোকান পর্যন্ত আর যাওয়া লাগেনি, যেতে হয়নি। রাস্তার পাশে দোকান যাওয়ার আগে একটা আল্লাহর ঘর মসজিদ আমি পেয়ে গিয়েছি। ও আমি ভেবে নিয়েছি হুজুর আর দোকানে গিয়ে লাভ নেই, মসজিদে ঢুকলেই কিছু একটা মিলবে, পেয়ে যাবেন, চলে যান। মুরব্বীরা স্বীকার করবেন, যুবক ভাইরা অস্বীকার করলেও মুরব্বীরা একমত হবেন। এখান থেকে 20-20 বছর, 30 বছর, 40 বছর ব্যাগে ফিরে যান, পিছনে চলে যান, অধিকাংশ মসজিদে দেশলাই মোমবাতি থাকতো। কি ভুল বলছি? হুজুর তাই এনে জ্বালিয়েছি, আমি তো মসজিদের দেশলাই ফের, আমি তো কিনিনি, তা পয়সা নেবো কেন? রাখেন, আল্লাহর ওলি তো। চোখ লাল হয়ে গিয়েছিল মেজো হুজুর কেবলার। যাও, আমি আবু জাফর বলছি, যদি পীর হিসাবে আমাকে মেনে থাকো, যদি আমি তোমার পীর আবু জাফর বলছি, এই পয়সা হাদিয়াটা রাখো, আর একটা দেশলাই মোমবাতি কিনে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে জমা করে দেবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ব্যাস এই পর্যন্ত থাক। শুধু ইশারা দিচ্ছি আপনাদের যে জনগণের সম্পদ আত্মসাৎ করলে গজব আসবে আসমান থেকে, ঠিক আছে তো? আর গরিবের দিকে বলিনি কিন্তু। এই পর্যন্ত 3 নম্বর পয়েন্ট রেখেছিলাম 5টার ভিতরে। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ রাজি থাকলে ভাইটাল পয়েন্ট, এটা শোনেন, দুটো কথা শোনেন। নবী বলেছেন 3 নম্বর পয়েন্ট, মসজিদে দুনিয়ার কথাবার্তা যখন বাড়বে, মসজিদের ভিতরে গিয়ে বেশি বেশি দুনিয়ার গল্প যখন শুরু হবে, গজব আসবে আসমান থেকে, ঠিক আছে?
এই শুরুতে একটা কথা বলেছিলেন, খুব সুন্দর লেগেছিল আপনাদের আওয়াজটা। সেই কথাটা শুধু মিল হচ্ছে কিনা দেখুন, যে নবী ১৫০০ বছর আগে যা বলেছেন নবীর কথা, জোরে বলুন, জোরে বলুন, কত পার্সেন্ট? দুনিয়ার কথা মসজিদে হচ্ছে তো নাকি? গল্পের হাট হয় না? বাহ, হচ্ছে। একটা হাদিস এবার আপনাকে শুনিয়ে দিই, ব্যাখ্যা পরে করছি। মসজিদে কথা যখন হবে গজব আসবে, নবী বলেছেন। আর এবার একটা হাদিস মাথায় রাখুন, মসজিদে গিয়ে কথা বললে, দুনিয়ার গল্প করলে আপনার ক্ষতি কত, লাভ কত। ঠিক আছে? লাভ লস বাঙালি জাতি যখন বুঝে যাবে, যার মাথায় কিছু আছে না, জবানে তালা লেগে যাবে। লাভ লস যখন বুঝবে। কি ভুল বললাম কি? আগে হাদিসটা শোনেন, পরে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 5টি স্থানে যদি দুনিয়ার একটি কথা বলা যায়, 5টি জায়গায় যদি দুনিয়ার একটি গল্প করা যায়, তারা নবী বললেন 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহ নবী বললেন, কোন হাক্কানি আলেমের মাহফিলে বসে যদি, কোন হাক্কানি আলেমের মজলিসে বসে যদি দুনিয়ার একটি কথা যদি জবানে বলা যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 2, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে, জামানার মানুষেরা যদি ওই জায়গায় গিয়ে জবানে দুনিয়ার একটি গল্প যদি তারা করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন, আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যদি, আল্লাহর ঘর মসজিদে বসে বসে যদি জামানার মানুষেরা জবানে দুনিয়ার একটি গল্প যদি তারা করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। নম্বর 4, জানাজা নামাজ পড়তে গিয়েছেন, জানাজা নামাজ পড়তে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়িতকে সামনে রেখে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 5, জানাজা নামাজ সমাপ্তি করে মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছেন দাফনের জন্য, আল্লাহ নবী বললেন, এই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়ার একটি গল্প যদি এসে যায়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আপনাদের কষ্ট হয় না তো? জুলুম করছি না তো? শেষ করে দেবো। টাইম বলে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ মাথায় আমার আছে। আর আমিও ছাড়তে পারলে ওনার টাইমের আগে আমি আরো খুশি। হ্যাঁ সত্যি, কিন্তু একটা সিদ্ধান্ত যখন বাড়িওয়ালার তরফ থেকে, সেটা মাথায় রাখতে হয়। আপনারা অধৈর্য হবেন, কষ্ট পাবেন, আর আমি বায়ান বক্তব্য করে যাব এই চিন্তা নিয়ে মাইকে মুখ দিইনি। ধৈর্য যতক্ষণ আমি ততক্ষণ। ভাইরা, এই আওয়াজ যখন সময় যখন এবার বলে দিয়েছেন, এই হাদিস ব্যাখ্যা করলে ভাঙালে সময় লাগবে। আজ যাব না ওদিকে, শুধু বলে দিয়েছি যে 5টা জায়গায় দুনিয়ার একটা কথা বললে রেজাল্ট, ফলাফল আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে আমল নষ্ট করে দেবেন। কত বছরের? একবার জোরে বলে। 70 বছরের। ব্যাস। 1 নম্বর, হাক্কানি আলেমের মজলিস। 2, যেখানে কোরআন তেলাওয়াত হয়। 3, মসজিদে বসে বসে। কি বুঝলেন? কি বুঝলেন বলে? মসজিদে কথা যখন হবে, আমি 3 নম্বর পয়েন্টে বলেছি গজব আসবে, আর পাশে সাপোর্ট দিয়েছে হাদিস যে মসজিদে গিয়ে কথা বললে লাভ কত, লজ কত। বলতে গিয়ে 5টা জায়গার নাম এসছে, তার ভিতরে একটা মসজিদ। চালান কত গল্প করবে। হ্যাঁ, ওই ইনকাম করতে যাওয়া ভালো যে ইনকামের তুলনায় ব্যয় কম হয়, ব্যয়ের সংখ্যা কম হবে, আয়ের সংখ্যা বেশি হবে। 4 আনা ইনকাম করতে গিয়ে যদি 8 আনা ব্যয় হয়ে যায়, এ তো মূর্খতার পরিচয়। ঠিক কিনা? ব্যাস, আল্লাহ সম্মতি দিন, সঠিক বুঝ দিন। 4 নম্বর পয়েন্ট, 5টার ভিতরে 4। নবী বলেছেন, সমাজে গান আর বাজনা যখন বেড়ে যাবে, প্রাচুর্য পাবে, ব্যাপক হারে যখন গান বাজনা বাড়বে সমাজের মাটিতে, গজব আসবে আসমান থেকে। যুবক বন্ধুদের কাছে জিজ্ঞাসা আমার, গান বাজনা বাড়েনি ভাই? হ্যাঁ না বলে না জোরে তো? হাতে হাতে। হ্যাঁ ঠিক, মুরব্বীর কথা একমত। বাড়ার কারণ কথা অনুযায়ী গজবের মোবাইল, গজবের
ভালো করে খাওয়া হয় না, 30,000 টাকা দামের ফোন, পরনের কাপড় চটে না ভালো করে, এমন অসহায় পরিবারের ছেলে দেখি 20,000 টাকা দামের ফোন। যদিও আজকাল ছেলেরা পরনের কাপড় পরে, কাপড় চোপড়, তাও সব ছেঁড়া। জোরে বলুন, তাও আবার। আপনি দুটো কথা বলবেন, প্রতিবাদ করবেন, বুঝাবেন, আপনার ঘুরিয়ে বুঝিয়ে ছেড়ে দেবে। এ সমাজের জন্য এটা একটা স্টাইল, আর এই ছেঁড়া জিনিসের দামও বেশি। হ্যাঁ, আমার মুরব্বীদের কাছে জিজ্ঞাসা, বাবজি কোনদিন আপনারা শুনেছেন বাপ যে ছেঁড়া জিনিস কখন স্টাইল হয়? কিছু শুনেছেন? আর শুনবেন কি? ইয়ে শোনা থেকে, দেখার থেকে সকাল সকাল কবরে চলে যান। হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু দেখবেন, শুনবেন, যেটা আপনারা ইতিপূর্বে শোনেননি, দেখেননি। লজ্জায় শরমে যেটা ফেলে দিতেন আপনারা, ছেঁড়া জিনিস গায়ে তোলা যায়। মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার। কোন সালে আপনারা পা বাড়ালেন, সেই ছেঁড়া জিনিসের দাম বেশি, আর ওটাই হয়েছে 2025-এর জন্য স্টাইল। ছি 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 ছি, ছেঁড়া জিনিস কখনো স্টাইল হয়? ছেঁড়া 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 স্টাইল হয় কখনো? কি ভূতে মাথায় সব ঢুকেছে। আল্লাহ সুমতি দিন, আল্লাহ কবুল করুন। 5 নম্বর পয়েন্টে গেছিলাম, শেষ পয়েন্ট এবার বলে যাচ্ছি। বলবো? অনুমতি দেন। যদি বলেন যে না, ছেড়ে দিচ্ছি, বলবো। শেষ পয়েন্ট, নবী বলেছেন ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে জুলুম মনে করবে, যেটা আমার উপর প্রেসার হচ্ছে, বোঝা হচ্ছে, জুলুম হচ্ছে, মনে করবে যখন, খোদার গজব আসবে। হ্যাঁ, একটা মশলা জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি, সময় নষ্ট করবো না। আপনি ধনী, আমি গরিব, যাকাত দেবেন, আপনি যাকাতের মান নেবো আমি। আচ্ছা, মশলায় কি বলে? আমি গরিব বলে আপনার কাছে গিয়ে আনবো, না আপনি ধনী আমার কাছে এসে পায়ে হেঁটে দিয়ে যাবেন? ঠিক বলছেন তো নাকি? না আন্দাজে গুলি হচ্ছে? ঠিক বলেছেন, এটাই মশলা। এলাকায় এই মশলা আমল হয়, কারা যায়? দেয় না, বলুন। যাবেন না, না বইতে আনতে যাবেন না। আপনি শরীয়তের মশলার খেলাপ করবেন কেন? কে যেতে বললো আপনাকে? বোঝা তো আপনার মাথায় নয়, যার মাথায় বোঝা তার যদি কষ্ট হয়, যে চাপ হচ্ছে, ভারী হচ্ছে, প্রেসার হচ্ছে, বোঝাটা রাখতে কষ্ট হচ্ছে আমার, তা আপনি দৌড়ান, কোথায় গিয়ে ফেলে দেবেন, কার ঘাড়ে গিয়ে ফেলে হালকা করবেন, আপনার যদি কষ্ট হয়। এটা ধনী, গরিবের মাথায় বোঝা নেই। কেন? শরীয়তের মশলা বলছি, শোনেন। ইসলাম কত সুন্দর দেখেন। নিতে যখন যাবো, এটা লজ্জা। আচ্ছা, দিতে যদি কারো যায়, এটা কি লজ্জা? হ্যাঁ না, বলে না? আমি তো নিতে যাচ্ছি না ভাই, দিতে যাচ্ছি, এটা কি শরম কি? না। এজন্য হাদিস পাকে নবী বলেছেন, এই হাতের থেকে, এই হাতের থেকে এই হাত আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন একবার, আর একটু জোরে বলেন। এটা কোন হাত? ডান হাত বলবেন না। ঠিক ধরেছেন মুরব্বী, পূর্ণ চাল তো ভাতে পারে গো, শটে বুঝেছে। এটা কোন হাত? চাওয়ার হাত, নেওয়ার হাত। খোদার কাছে দাম নেই, এটাই দামি। কি এটা? নিতে শিখবো না, দিতে শিখবো। খেতে শিখবো না, মানুষকে খাওয়াতে শিখবো। পড়তে শিখবো না, মানুষকে পড়াতে শিখবো। এটাই আমার নবী পাকের আদর্শ। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, দুটো জিনিসের উপরে খোদার লানত। কটা? জোরে বলুন। আল্লাহর লানত, অভিশাপ দুটো জিনিসের উপরে। জীবনে এই দুটো কাজ করবেন না। খোদার লানত, অভিশাপ যে দুটো জিনিসের উপরে, মরণ পর্যন্ত এই দুটো কাজ করবেন না। এক, তালাক। কি বললাম? হ্যাঁ, এই তালাক শব্দ, এই তালাক শব্দের উপরে আল্লাহর লানত, অভিশাপ। যারা তালাক শব্দ জবানে ব্যবহার করেন স্ত্রীদের জন্য, খবরদার। তালাক শব্দ এত বাজে শব্দ, আপনি বলবেন পটপট 3 বার, দুনিয়ার সম্পর্ক ছিন্ন স্বামী স্ত্রীর ভিতরে। অপর দিকে এত তালাক শব্দটা বাজে শব্দ, দুনিয়ার সম্পর্ক শেষ। অন্যদিকে আল্লাহর আরশের পায়াটা নড়ে, দোলে। আর আল্লাহর আরশের পায়া ধরে কেউ যদি নড়িয়ে দেয়, টলিয়ে দেয়, আমার আল্লাহ কি তার উপরে খুশি? জোরে বলেন, খুশি না? আরশটা কার? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? জোরে একবার বলেন, আরশটা কার? আর একবার বলুন, আর একবার বলুন। আল্লাহর। আল্লাহর ঘরের পিলিয়ার ধরে, খুঁটি ধরে কেউ যদি টানাটানি করে, টানাটানি করে, আল্লাহর ঘরের পিলিয়ার খুঁটি ধরে, আল্লাহ ছাড়বে? জীবনে তালাক শব্দ কোনোদিন বলবেন না। সময় শর্ত, ওই জন্য আজ যাচ্ছেন ওদিকে। 2, ভিক্ষা বৃত্তি, চাওয়া। ভিক্ষা যারা করে না, ভিক্ষুকদের উপরে খোদার লানত, অভিশাপ।
যারা অভাবে করে ভিন্ন কথা, স্বভাবে যারা হাত পেতে খায় না আল্লাহর অভিশাপ আছে। কেন মানুষের কাছে হাত পেতে খাইবো কেন, চাইবো কেন ভাই? চাইবো কার কাছে? চিল্লে বলেন একবার, আল্লাহর কাছে। 5টা পয়েন্ট রেখেছিলাম, টুক 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 করে লম্বা করিনি, বলতে বলতে শর্ট শর্ট কথায় এই পর্যন্ত রাখলাম। আখিরি দোয়া হবে, সবরে সানি হবে। বহু মানুষের মেহমানদারির ব্যবস্থা শুনছিলাম, কিছু কম বেশি 700-800 মানুষের একটা ইন্তজাম আয়োজন করেছেন বাড়িওয়ালার তরফ থেকে। দুটো কথা বলবো, তবে তার আগে দাঁড়িয়ে একটু সালামটা পড়ে নেব। অসুবিধা আছে নাকি? দাঁড়ান, মোহাব্বতে নবীকে একটু সালাম জানিয়ে নিই, তারপরে সবরে সানি হবে।